অনেক দিন আগের কথা। তখন গ্রামের চারপাশে শুধু ধানের ক্ষেত, বাঁশঝাড় আর কুয়াশায় ঢাকা মেঠো পথ ছিল। সন্ধ্যা নামলেই মানুষ দরজা-জানালা বন্ধ করে দিত। কারণ গ্রামের বয়স্করা বলত, গভীর রাতে সব সময় মানুষই ঘুরে বেড়ায় না। আমার দাদার খুব সাহস ছিল। তিনি মাঝে মধ্যে রাতের বেলা ধান কাটার কাঁচি নিয়ে মাঠে যেতেন মাছ ধরতে। গ্রামের পাশ দিয়ে একটা সরু খাল বয়ে গিয়েছিল। বর্ষাকালে সেখানে অনেক মাছ পাওয়া যেত। সবাই রাতে যেতে ভয় পেলেও দাদা একাই চলে যেতেন। এক শীতের রাতের কথা। চারদিকে ঘন কুয়াশা। দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। রাত তখন প্রায় ৩টা। গ্রামের মানুষ বিশ্বাস করত এই সময়টাকে অশরীরীদের সময় বলা হয়। তাই এত রাতে কেউ ঘর থেকে বের হতো না। দাদা তখন ঘুমাচ্ছিলেন। হঠাৎ বাইরে থেকে কেউ ডাক দিল, ওই ভাই, চলেন মাছ ধরতে যাই। কণ্ঠটা ছিল আমার নানার এক বন্ধুর মতো। দাদা দরজা খুলে দেখলেন, সত্যিই দেখতে নানার বন্ধুর মতো একজন দাঁড়িয়ে আছে। মাথায় গামছা, হাতে পুরনো জাল। দাদা একটু অবাক হয়ে বললেন, এত রাতে? লোকটা হালকা হেসে বলল, আজ অনেক বড় মাছ উঠবে। দেরি করলে পাবেন না ঘি। দাদা কাঁচি আর ঝুড়ি নিয়ে তার সঙ্গে বের হলেন। কিন্তু হাঁটতে হাঁটতে দাদা খেয়াল করলেন, লোকটার হাঁটার শব্দ নেই। কুয়াশার মধ্যে মানুষটার শরীরও কেমন যেন ঝাপসা লাগছিল। তারা গ্রামের শেষ প্রান্তে পৌঁছাল। সেখানে একটা পুরনো বটগাছ ছিল। গাছটা নিয়ে গ্রামের মানুষের অনেক ভয়ের গল্প ছিল। কেউ বলত সেখানে জিন থাকে, কেউ বলত রাত হলে অদ্ভুত আওয়াজ শোনা যায়। হঠাৎ দাদা দেখলেন, লোকটা বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে তার পা মাটি থেকে উপরে উঠতে লাগল। দাদার বুক ঠান্ডা হয়ে গেল। তিনি বুঝলেন, এটা মানুষ নয়। লোকটার চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে উঠল। কাপা গলায় সে বলল, চলুন মাছ ধরতে যাই। দাদা তখন খুব ভয় পেয়ে যান। কিন্তু তিনি ছিলেন বুদ্ধিমান মানুষ। সঙ্গে থাকা ধান কাটার কাঁচিটা শক্ত করে ধরে আল্লাহর নাম পড়তে শুরু করলেন। গ্রামের মুরব্বীরা বলত, বিপদে আল্লাহর নাম নিলে অশুভ শক্তি কাছে আসতে পারে না। দাদা জোরে জোরে দোয়া পড়তে লাগলেন। হঠাৎ চারপাশে বাতাস খুব জোরে বইতে শুরু করল। বটগাছের পাতা কাঁপতে লাগল। তারপর সেই অদ্ভুত মানুষটা চিৎকার দিয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। দাদা আর এক মুহূর্ত দাঁড়াননি। দৌড়ে বাড়ি ফিরে আসেন। বাড়িতে এসে দেখেন সবাই ঘুমিয়ে। পরদিন সকালে খবর নেওয়া হল নানার সেই বন্ধুর। তখন জানা গেল, তিনি তো কয়েকদিন ধরেই অসুস্থ হয়ে বাড়িতে শুয়ে আছেন। রাতে কোথাও যাননি। সেদিনের পর থেকে দাদা আর কখনো গভীর রাতে মাছ ধরতে যাননি। আর গ্রামের মানুষও আরও বেশি বিশ্বাস করতে শুরু করল, রাত ৩টার পরে অচেনা ডাকে কখনো সাড়া দিতে নেই।